রাজ্য সরকারের নতুন স্কিম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাংকে পাওয়ার জন্য আপনার ডিবিটি লিঙ্ক থাকা একান্ত প্রয়োজন। যদি আপনার ব্যাংকের খাতায় ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। তো আপনাকে এই ডিবিটি লিঙ্ক আছে কি না জানার জন্য কোনো ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি আছে এই স্মার্টফোনের মাধ্যমে আপনি খুব সহজে ঘরে বসেই জানতে পারবেন যে আপনার ব্যাংকের ডিবিটি লিঙ্ক করা আছে কি না এবং কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে সেটা খুব সহজেই জানতে পারবেন। তো আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে খুব সহজে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনি কিভাবে স্মার্টফোনের মাধ্যমে জানতে পারবেন ডিবিটি লিঙ্ক আছে কি না। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আপনার ফোনে যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে এই গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন এবং সার্চ বারে আপনি লিখবেন uidi.gov.in। এইটা লিখে আপনি সার্চে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার যে আধারের অফিসিয়াল ওয়েবসাইট এটা খুলে যাবে এবং প্রথমে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে ওপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই ধরনের একটা নতুন ইন্টারফেস আসবে। এখানে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটা নতুন ইন্টারফেস আসবে এবং স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনার এখানে লেখা আছে দেখুন আধার সার্ভিসেস, এই অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন। আধার সার্ভিস অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার নতুন এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে আবার স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এবং এখানে লেখা আছে আধার লিঙ্কিং স্ট্যাটাস, এই অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নতুন আবার এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে কন্টিনিউ ইন ওয়েব এই অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আবার নতুন এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে লগ ইন অপশনে আপনি ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে এন্টার আধার নাম্বার এই অপশনটাতে আপনি আপনার যে আধার নাম্বারটা আছে সেই আধার নাম্বারটা পুট করে দেবেন এবং নিচে এন্টার ক্যাপচা, এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আপনি দেখে দেখে ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন এবং আপনার যে আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে এবং ওটিপির ঘরে দিয়ে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করার পর এই ধরনের একটা নতুন ইন্টারফেস আসবে এবং এটা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এবং ব্যাংকিং সিডিং স্ট্যাটাস এই অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার যে আধার নাম্বার সেই নাম্বারটা উপরে শো করবে এবং কোন ব্যাংকের সঙ্গে আপনার আধার লিঙ্ক আছে বা ডিবিটি লিঙ্ক আছে সেটাও এখানে শো করবে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন, টেক কেয়ার।